শয়তান ভাইয়েরা, আমরা এই 30টা দিন অনেক কষ্টের সাথে কাটিয়েছি। আমাদেরকে আটকে রাখা হয়েছিল। 30টা দিন আমরা কোনো শয়তানি করতে পারি না, কাউকে ধোকা দিতে পারি না। সবাই তো এখন ধার্মিক পথে চলে আসছে, সবাই এখন ভালো হয়ে গেছে। এখন তোমরা সবাই মিলে আবার নতুন ভাবে ওদেরকে শয়তানি পথে আনতে হবে। হ্যাঁ ভাই। এখন এটা কিভাবে আনা যায়, এজন্য আমাদের এই মিটিংটা। তোমরা কি ভাবছো কিভাবে সবাইকে আবার এই শয়তানি পথে আনবা, এখন বলো। বস, আমি ভাবতেছি যে কালকে ঈদ, সব আমার ঢাকার থেকে টাকা টুকা লই আইবে, ভালো একটা বকশিস পাইছে, তো টাকা লই আইলে ওই টাকাটা আমি জুয়ার অ্যাপসের ভিতর ঢুকানে একটা শয়তান টাকা দিব, ওই টাকাটা ঢুকাই জানি ওরা জুয়া খেলে। বস, আমি একটা বুদ্ধি পাইছি। আজকে তো চাঁদের রাত, সারা মাস রোজা রাখছে, এবার ঠিক করছে। ওগুলো বলবো কি আমি, আজকের একটা তোমরা নেশাবানি করো, মনে হইব না তুমি, তোমরা নেশাবানি করো। এ কইয়া নেশাবানি করা এটা মাথার মতো বানাই তুমি। বস, আমার বুদ্ধিটা হইলো যে রমজান মাসে সবাই রোজা রাখছে, ইবাদত করছে, আল্লাহর পথে ছিল। ওরা ঈদের দিন সবাই একসাথে এক মসজিদে নামাজ পড়তে যাবে। আমি চেষ্টা করবো যে ওরা একসাথে যেন নামাজ পড়তে না যেতে পারে, যাতে ওদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওরা যাতে ঝগড়া করে, যাতে এক মসজিদে নামাজ না পড়তে যেতে পারে। একজন এক মসজিদে আরেকজন আরেক মসজিদে যেতে পারে। বস, আমি একটা চিন্তা ভাবনা করছি। সারা মাস তো সবাই রোজা রাখছে, ইবাদত করছে আল্লাহর। এখন আমি একটা চিন্তা ভাবনা করছি যে সবাইরে গান শুনামু, খারাপ কাজে মগ্ন রাখমু। না, তোমাদের সবারই শয়তানি প্ল্যানগুলা একদম ঠিক আছে। এইভাবে সবাই কাজ করতে হবে। এখন সবাই আমরা মাঠে নামিয়ে পড়ি, এইভাবে প্ল্যান অনুযায়ী সবাই কাজ করো।